بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها عمون. وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون. وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون. وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن عائشة رضي الله عنها قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3. قالت عائشة فقلت يا رسول الله أتنام قبل أن توتر؟ قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي. متفق عليه. وفي رواية لهما عنها كان يصلي من الليل 10 ركعات ويوتر بسجدة ويركع بركعتي الفجر فتلك 13 ركعة. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা গায়র রমজানে হোক, অন্য কোনো মাসে হোক, আর বাকি 11 মাসে হোক, বেশি করতেন না। মা কানা রাসূলুল্লাহ ইয়াজিদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন না, ফি রমাজান, রমজানে হোক, ওয়ালা ফি গায়রিহি, না অন্য কোনো মাসে হোক। কত রাকাতের উপর? আলা 11 রাকাতান, 11 রাকাতের উপর। 11 রাকাতের বেশি সালাত কখনো রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। রমজানেও 11 রাকাত পড়তেন আর রমজানের 22 রাকাত পড়তেন। এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা, তারাবি সম্পর্কে রমজানের পরে একটা আলোচনায় বিস্তারিত আলোচনা করা হয়েছে যে যেই নামাজ তারাবি সেটাই হচ্ছে তাহাজ্জুদ, সেটাই হচ্ছে কিয়ামুল লাইল, সেটাই হচ্ছে কিয়ামে রমজান, সেটাই নাম হচ্ছে সালাতুল লাইল। মাসনা বলছি একই নামাজের বিভিন্ন নাম। বলছেন ইউসাল্লি আরবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি জিজ্ঞাসাই করো না তার সৌন্দর্য সম্পর্কে আর তার লম্বা হওয়া সম্পর্কে। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর 4 রাকাত আরো নামাজ পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসাই তুমি করো না যে কত সুন্দর হইতো আর কত লম্বা হইতো।
আমরা যেমন বলি, আরে আর বলিও না, আর জিজ্ঞাসা করিও না, তার মানে ওটার গুরুত্ব দেখাতে চাইছেন, তাই না? যে কত যে লম্বা আর কত যে সুন্দর, হয়তো তুমি জিজ্ঞাসাই করিও না, বলারই প্রয়োজন করে না। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে 3 রাকাত নামাজ পড়তেন। কালাত আয়েশা, কত হইল তাহলে? 11 রাকাত হইল। কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, আতানামু ক্বাবলা আন তুতির, আপনি বেতর পড়ার আগে কি ঘুমান? মানে এই যে 4-4-8 পড়লেন লম্বা নামাজ, তারপরে বেতরের আগে কি আপনি কখনো ঘুমান? কালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা, হে আয়েশা, আমি যদি ঘুমাইও তা আমার এই আশঙ্কা থাকে না যে ফজর হয়ে যাবে আর বেতর ছুটে যাবে, ইন্না আইনাই, আর উযু নষ্ট হয়ে যাবে এই আশঙ্কাও থাকে না। হ্যাঁ, উযু নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না, আর কি আশঙ্কা থাকে না? যে ফজর হয়ে যাবে, আমি জাগতে পারবো না আর বেতর থেকে যাবে, এই আশঙ্কাও নেই। ইন্না আইনাইয়া তানামান, আমার দুটো চক্ষু তো ঘুমায়, ওয়ালা ইয়ানামু কালবি, কিন্তু আমার হৃদয় ঘুমায় না। মুত্তাফাকুন আলাইহি, বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় ঘুমাতো না কেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, এটা কোনো মানুষকে দেওয়া হয়নি, কোনো মানুষকে দেওয়া হয়নি। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো, আর ওহীটা কি স্বপ্নযোগে ওহী আসতো, হ্যাঁ, ঘুমের অবস্থায় ওহী আসতো, জাগ্রত অবস্থায় ওহী আসতো। ওহীটাকে উপলব্ধি করার জন্য, আয়ত্তে করার জন্য অন্তর বা হৃদয় জাগ্রত থাকা আবশ্যক, তাই না? আমরা এই জন্য স্বপ্নের সময় গভীর ঘুমে ঘুমাই, যার ফলে অনেক সময় স্বপ্ন আমাদের কি হয়ে যায়, কাটা ছিঁড়া হয়ে যায়। স্বপ্নের কিছু মনে আছে, কিছু মনে নেই, হয় না এরকম? ওয়াফি রিওয়ায়াতিল্লাহ, মা বুখারী মুসলিমের আরেকটি বর্ণনায় রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা ইউসাল্লি মিনাল লাইলি 10 রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 10 রাকাত নামাজ পড়তেন। 10 রাকাত পড়লেন। কেমন করে পড়লেন? 2-2 করে পড়লেন, 4-4 করে বলা হয়নি, 10 রাকাত পড়লেন। ওয়া ইউতিরু বিসাজদাতিন, আর তারপর 1 রাকাত দিয়ে এক সাজদা, সাজদা মানে 1 রাকাত, এখানে সাজদা মানে 1 রাকাত, আলাদা কোনো সিজদা নেই যে সিজদা একটা করে নিলেন ব্যাস হয়ে গেল, উঠে চলে গেলেন, যেমন এক শ্রেণীর বিরোধীরা করে। আল্লাহ হিদায়াত করুক এদেরকে। ওয়া ইউতিরু বিসাজদা মানে বেরাকা, সিজদা বলে রাকাত, রুকু বলে রাকাত, হাদিসে বিভিন্ন হাদিসে এভাবে এসেছে। তো 1 রাকাত বেতর পড়তেন। ওয়ারকাও রাকাতাইল ফজর, তারপরে ফজরের 2 রাকাত পড়তেন। ফাতিলকা সালাসা আশারাতা রাকাতান, এই টোটাল কত নামাজ হয়ে যেত? 13 রাকাত নামাজ। 10 রাকাত আর 1 রাকাত বেতর আর 2 রাকাত ফজরের সুন্নাত, কত রাকাত হইতো? 13 রাকাত। বেশ কিছু ওলামারা বলছেন যে যেই হাদিসগুলিতে 13 রাকাতের কথা এসছে, 13 রাকাত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, কিয়াম রমাদান নাই, সেটা 11 রাকাতেও ফজরের 2কে শামিল করে 13, এই হাদিসটার ভিত্তিতে অনেকে বলেছেন। আবার কেউ কেউ বলেছেন না না, এইরকমও করেছেন, 11 পড়ে 10 হয়ে গেল 2-2 করে, আর তারপরে 1 পড়ে হয়ে গেল 11, আর 2 রাকাত ফজরের সুন্নাত দিয়েও 13 করেছেন, এরকমও করেছেন। আর একটা না আপনার 10 রাকাত পড়ে নিয়ে 3 রাকাত বেতর পড়েছেন, 10 রাকাত পড়ে নিলেন, তারপরে 3 রাকাত বেতর পড়েছেন, অথবা 12 রাকাত 2-2 করে পড়ে নিয়ে 1 রাকাত বেতর পড়েছেন। 13 পড়াও প্রমাণিত রয়েছে, কিন্তু অধিকাংশ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমল সেটা হচ্ছে 11 রাকাত, এটা সবচেয়ে বেশি করেছেন। কখনো কখনো হয়তো 13 করেছেন, কখনো কখনো 9 করেছেন, কখনো 7 করেছেন। জি, এই হাদিসে যেটা জানার বিষয় থেকে যায় সেটা হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না যে কত সুন্দর হইতো আর কত লম্বা হইতো, তো 4 রাকাত পড়তেন মানে কি 1 সালামে 4 পড়তেন না 2 সালামে 4 পড়তেন? এই হাদিসটা বুঝতে গিয়ে ওলামাদের দুটো মত হয়েছে। যেমন আপনাদেরকে যদি বলি তো আপনারা 2 রকমের ভোট দেবেন, তাই না? কেউ বলবেন যে না 4 মানে একসাথে 4 হইতো, হয়তো এটা হইতে পারে, সম্ভাবনা এরকম আছে। আর কেউ বলেছেন না না 2-2 করেই পড়তেন, তাহলে একসাথে 4 কেন বর্ণনা করলেন? প্রশ্ন ওঠে, ওর উত্তর আছে। তো একদল বলছেন যে 4 একসাথে পড়ে নিতেন, 1 সালামি 4 পড়ে নিতেন, আর 4th রাকাতে সালাম ফিরতেন। তো একসাথে 4 রাকাত তাহলে তাহাজ্জুদের নামাজে বা তারাবির নামাজে পড়া যাবে তাদের কাছে, যদিও উত্তমের খেলাফ। উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ মুসলিমে রয়েছে, এর আগে হাদিসটা পড়া হয়েছে, সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2-2 করে তোমরা পড়ো, এটা হচ্ছে উত্তম, ওয়াজিব না, আবশ্যক না। এই হাদিস কে পেশ করে তারা বলছে যে জায়েজ আছে 4 করে পড়া। আর একদল বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত 1 সালামে পড়েননি এইভাবে, তাহাজ্জুদের নামাজ বা তারাবির নামাজ
কিয়ামুল লাইল, রাতের কিয়াম, কখনো 4 রাকাত এক সালামে পড়েননি। তাহলে এই হাদিসের অর্থ কি হয় বলছেন না, 2 করেই সালাম ফিরেছেন। যেমন অন্য হাদিসগুলো এই হাদিসের ব্যাখ্যা করে, এটা সংক্ষেপে বলা হয়েছে। অন্য হাদিস ব্যাখ্যা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে পড়তেন আর সালাম ফিরতেন, যেমন হাদিসগুলো আসছে এরপর পরে। তাহলে 4 কেন একসাথে বলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? এর জবাব হচ্ছে এই জন্যই বললেন যে 2 রাকাত পড়ে যে সালাম ফিরতেন, সালাম ফেরার পরে তেমন বিরতি দিতেন না। সালাম ফিরলেন আবার উঠে গেলেন, আবারও 2 পড়লেন, 2 2 4, লম্বা নামাজ হতো। আজকালকার নামাজের কোনোই তুলনা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কোয়ালিটির সাথে। অনেক লম্বা নামাজ হইত, কয়েক ঘন্টা নামাজ হইতো। 2 রাকাত, 4 রাকাত নামাজে কয়েক ঘন্টা চলে যেত। 8 রাকাত নামাজ পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ফজর হইতে যাচ্ছে, তাহলে কত লম্বা নামাজ ছিল। বাড়ি গিয়ে সাহারি পাবো না সাহাবীরা বলছেন, সেই হাদিসে রয়েছে। তাহলে কত লম্বা নামাজ হইতো। কোয়ালিটি ডাউন যখন হয়ে গেছে তখন সংখ্যা লোকেরা বাড়িয়ে দিয়েছে। এই হচ্ছে 20 রাকাতের ইতিহাস। এই হচ্ছে 26, 28, 32, 36, 38, 40, 41, এই যে সংখ্যাগুলি বেড়েছে 41 পর্যন্ত, এগুলির ইতিহাস। যে যখন যখন কোয়ালিটি ডাউন করে দিয়েছে যে এত লম্বা দাঁড়িয়েও থাকতে পারবো না, লম্বা কেরাত শুনতেও পারবো না, আর পড়তেও পারবো না, তাহলে রাকাত বাড়িয়ে সংখ্যা বাড়িয়ে দিয়ে আর তেলাওয়াতটা একটু কমিয়ে দিই। এইভাবে সংখ্যা পরবর্তীকালের লোকেরা বাড়িয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে বা সাহাবায়ে কেরামরা বাড়িয়েছেন, এইরকম কোন সহি সনদে প্রমাণিত নেই। 4 রাকাত নামাজ পড়ার পরে একটু বিরতির প্রয়োজন, আরাম করবেন, একটু বিশ্রাম করবেন, সেই জন্য একটু টাইম দিতেন। এই জন্য বলা হয়েছে 4 রাকাত নামাজ পড়তেন। জিজ্ঞাসা করেন কত সুন্দর লম্বা হয়তো, তারপরে একটু বসলেন, একটু আরাম হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছেন, তারপর আবার শুরু করলেন। এই জন্য 4 করে এখানে বলা হয়েছে। আল্লাহু আ'লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে। তার মধ্যে সহিহাইন, সহিহ বুখারী, মুসলিমে হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত নামাজ পড়তেন, 1 রাকাত বেতর পড়তেন, তো 11 হইল। আর এই 2 রাকাত ফজরের নামাজে 13, এটা দিয়ে 13 হইতো। আর সহিহাইনে এটাও রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল সালাসা আশারাত রাকাত, রাসূলুল্লাহ রাতে 13 পড়তেন। ওয়া ইউতিরু মিন যালিকা বি50, এই 13-র মধ্যে 5 রাকাতে বেতর পড়তেন। তাহলে কত হইতো, কিভাবে হইতো? 2 করে 8 পড়লেন, 2 করে সালাম ফিরে 8 হইলো, আর 5 রাকাতে বেতর, 8 5 13। এইরকম যেটা একটু আগে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদেই কত রাকাত পড়তেন? 13 পড়তেন বেতর সহ। 8 রাকাত 2 করে হলো, আর 5 রাকাত একসাথে পড়তেন। ওয়ায়ুতিরু মিন যালিকা বি50, 5 দিয়ে বেতর করতেন। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহিন্না, 5 রাকাতের কোন রাকাতে বসতেন না। 2 রাকাত পড়েও বসতেন না, 4 রাকাত পড়েও বসতেন, একেবারে 5ম রাকাতে গিয়ে বসতেন। স্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস। ওয়া জা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটাও বর্ণিত, 7 রাকাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 7 রাকাত পড়েছে। বিশেষভাবে একটি হাদিস রয়েছে নবী যখন অসুস্থ থাকতেন তখন 7 রাকাত পড়তেন, 6 রাকাত পড়ে 2 করে 1 রাকাত বেতর পড়ে নিতেন। ওয়াজা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এও বর্ণিত রয়েছে 9 রাকাতের নবী সাল্লাল্লাহু কখনো কখনো 9। ওয়াজা আনহা ফিল বুখারী, বুখারীতে আরেকটি হাদিস রয়েছে আন্নাহু কানা ইউসাল্লি 13 রাকাত, 13 রাকাত নবী সাল্লাল্লাহু নামাজ পড়তেন। সুম্মা ইউসাল্লি, 13 রাকাত হয়ে গেল। সুম্মা ইউসাল্লি ইজা সামিআন নিদা বিল ফজর, ফজরের আযান যখন শুনতে পেতেন তখন কত রাকাত পড়তেন? রাকাতাইনি খাফিফাতাইনি, 2টি হালকা হালকা রাকাত পড়তেন, মানে সুন্নত নামাজ ফজরের খুব হালকা করে পড়তেন। এইভাবে বিভিন্ন রকমের হাদিসগুলি এসছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন, কত রাকাত হলো? 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত, 4 রাকাত, আবার 2 রাকাত পড়লেন, 6 হলো। সুম্মা রাকাত, তারপরে 2 রাকাত পড়লেন, কত হলো? 8। সুম্মা আওতারা, তারপরে বেতর পড়তেন। এখানে বলা হয়নি যে বেতর কয় রাকাত, 3ও হইতে পারে, তাহলে 11, আর 1 হইলেন 9। সুম্মা ইস্তাজা, তারপরে শুয়ে যেতেন, হাত্তা জা আল মুয়াজ্জিন, এমনকি মুয়াজ্জিন আসতো ততক্ষণ শুয়ে থাকতেন। ফাকামা, তারপরে দাঁড়াইতেন। ফাসাল্লা রাকাতাইন খাফিফাতাইন, তারপর হালকা 2 রাকাত নামাজ পড়তেন। সুম্মা খারাজা ফাসাল্লা, তারপরে বেরিয়ে যেতেন মসজিদ নববীতে আর ফজরের নামাজ পড়াতেন। বুখারী মুসলিমের হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি 13 রাকাতান ইউতিরু মিন যালিকা বি50 লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, মুত্তাফাকুন আলাইহি। একটু আগে হাদিসটার তরজমা ভাষ্য থেকে করলাম। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 13 রাকাত নামাজ পড়তেন। এই 13 রাকাতের মধ্যে 5 রাকাত তার বেতর হইতো। লা ইয়াজলিসু ফি শাইইন, এই 5 রাকাতের মধ্যে বসতেন না মোটেই, ইল্লা ফি আখিরিহা, একেবারে শেষে গিয়ে বসতেন।
তাহলে স্পষ্ট এইভাবে বেতর পড়ার একটা তরিকা বুখারী মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট যে 5 রাকাত একসাথে পড়বেন আর মাঝখানে কখনো বসবেন না, একবারে শেষখানে গিয়ে বসবেন, এক সালামে নামাজ পড়বেন। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, কানা রাসূল ইউসাল্লি বিল্লাইলি 11 রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাত নামাজ পড়তেন। ওয়া ইউতিরু মিনহা বিওয়াহিদা, এই 11 এর মধ্যে 1 রাকাত বেতর হইত, তার মানে 2 করে 10 পড়লেন আর 1 রাকাত বেতর পড়তেন। ওয়াফি লাফজিন, আর আরেকটি বর্ণনায় রয়েছে সহিহ মুসলিম, ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদা, আর 1 রাকাত বেতর পড়তেন। সেইজন্য আবার বলছি যে 1 রাকাত বেতরের একটি নয় বহু হাদিস রয়েছে। সুতরাং 1 রাকাতের হাদিসকে অস্বীকার করা আংশিকভাবে হাদিস অস্বীকারী হওয়া। পুরোপুরি সবগুলি হাদিস হয়তো এরা অস্বীকার করেন না, কিন্তু আংশিকভাবে অস্বীকার করা। যিনি পাননি, যদি ইমাম সাহেবের কাছে না পৌঁছে থাকে তাহলে তিনি মাজুর, তার কাছে পৌঁছেনি, তখন হাদিস সংকলন হয়নি, কিতাবের আকারে হাদিসগুলি আসেনি। কিন্তু মুকাল্লিদিন ভাইয়েরা, তাদের ওলামারা যদি 1 রাকাতের অস্তিত্বকে অস্বীকার করে তাহলে তারা আংশিক মুনকেরিনে হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী 2 ভাগে বিভক্ত। একদল হচ্ছে আহলে কোরআন, যারা বলছে কোরআনে আছে তাই মানবো, হাদিস মানবো না। এরা হচ্ছে ফুল হাদিস অস্বীকারী, এরা ইসলামের মধ্যে থাকতে পারে না। কারণ শুধু কোরআনের উপরে আমল করে নামাজ পড়তেও পারবে না, যাকাতও দিতে পারবে না, রোজাও রাখতে পারবে না, হজও করতে পারবে না, ওমরাও কিচ্ছু করতে পারবে না, কোনোটা ইবাদতবন্দি করা সম্ভব হবে না, বুঝছেন না? সুতরাং যেই ব্যক্তি হাদিস অস্বীকার করলো পুরোপুরি, সে দিন ইসলামকে অস্বীকার করলো। জানা আলাইনি উতিতুল কোরআন ইসলাম, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরো কিছু ওর মতোই দেওয়া হয়েছে, মানে কোরআনের মতোই তোমাকে মানতে হবে, মিসলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হাদিস, এই হাদিসের প্রামাণিকতা সম্পর্কে আপনার অনেক দলিল রয়েছে। এর উপরে ধারাবাহিক তাহরিক পত্রিকাতে কয়েক বছর আগে লেখা হয়েছিল, হয়তো যারা পড়েন নিয়মিত তারা দেখেছেন, অথবা পুরনো সংখ্যাগুলিতে আপনারা দেখে নিতে পারবেন বাংলায়, আর এমনি আরবিতে এর উপরে অনেক বই লেখা হয়েছে। 3 রাকাত বেতর সম্পর্কে ইমাম আহমদকে জিজ্ঞাসা করে, তিনি বলেন ইন আউতারা বিসালাসিন, 3 রাকাত যদি কেউ বেতর পড়ে, লাম ইউসাল্লাম ফিহিন্না, যদি সালাম না ফিরে এতে, লাম ইউদাইয়াক আলাইহি ইনদি, আমার কাছে এতে কঠোরতা নেই। তাহলে 3 রাকাত তিনি বলছেন যে একটানা পড়ে নিতে পারে, এটা পড়তে পারে, কিন্তু উত্তম তাতে হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরবে আর 1 রাকাত আলাদা পড়বে। যেমন রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলিতে তারাবির পরে বেতরে দেখেন 2 রাকাত পড়ে সালাম ফিরা হয় আর তারপরে 1 রাকাত পড়ে। 3 রাকাত যারা পড়তে চাইবে এইভাবে পড়বে, এটা উত্তম। ওয়াকালা শেখ তাকিউদ্দিন, ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, ইউখাইয়ারু বাইনা ফাসলিহি ওয়া আসলিহি, 3 রাকাত পড়লে একটানা পড়ে নিতে পারে ওয়াসল মিলিয়ে, আর ফাসল মানে 2 রাকাত পড়ে বিচ্ছিন্ন করলো 2 রাকাত, তারপরে আবার 1 রাকাত পড়লো, এটাও ওয়াসাহ আন্না কিলাইহিমা জায়েজুন, দুটোই জায়েজ রয়েছে। ওয়া মাফহুম কালামে আহমদ, আর ইমাম আহমদের কথা দ্বারা বোঝা যায় যে লা ইয়াজুজু কাল মাগরিব, মাগরিবের মতো বেতর পড়া জায়েজ নাই। ইমাম আহমদের মতে মাগরিবের মতো করে বেতর পড়া জায়েজ নাই। কেমন? 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়লো, সালাম ফিরলো না, উঠে গেল, এটা জায়েজ নাই। আর কেউ কেউ জায়েজ করলেও সেটাকে অপছন্দনীয় বলেছেন, এবং দুর্বল হাদিসের ভিতর কোনো সহিহ হাদিস নেই এর উপর। জি, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت من كل ليل قد اوتر رسول الله صلى الله عليه وسلم فانتهى وتره الى السحر, এই হাদিসটাই বলা হয়েছে বেতরের সময়সীমা, কখন থেকে কখন পর্যন্ত আপনি বেতর পড়তে পারেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনে খুব প্রশস্ততা রয়েছে, বড়ই স্বাধীনতা রয়েছে। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের প্রত্যেকটি অংশে বেতর পড়েছেন। বেতর মানে তাহাজ্জুদ সহ, তাহাজ্জুদ পড়েছেন। তাহলে তাহাজ্জুদের রক্ত আর বেতর রক্ত দুটোরই রক্ত এখানে বলা হয়েছে। মিন কুল্লিল লাইলি কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের প্রত্যেকটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়েছেন, মানে তাহাজ্জুদ পড়েছেন আর বেতর পড়েছেন। ফান্তাহা বিতরুহু ইলা সাহার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে তার বেতর হইতো ভোর রাত্রে, সাহার, ভোর রাত্রকে বলা হয় সাহার, যেই সময়টা হচ্ছে সাহারি খাওয়ার সময়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। মুসনাদ আহমদে আরো স্পষ্টভাবে এই হাদিসটা পেশ করা হয়েছে। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু মিন আউয়ালিল লাইলি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশ বেতর পড়তেন, মধ্য অংশ বেতর পড়তেন, আর শেষ অংশ বেতর পড়তেন। সুতরাং কোনো ভাই যদি মনে করেন যে আমি তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু ভোর রাত্রে তো উঠতে পারবো না, এশা পরেই পড়ে নিলেন, অথবা এখন গেলেন আপনি ঘুমাবার আগে রাত 9টা 10টা যখনই ঘুমাবেন আপনি তার আগে আপনি তাহাজ্জুদ পড়ে শুয়ে গেলেন, কোনো দোষ নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মিন কুল্লিল্লাহ। রাতের যে কোনো অংশে, প্রথম দিকেও পড়েছেন, মধ্যখানেও পড়েছেন, তাহলে রাত আপনি 11টা 12টা 1টা এগুলো তো পড়তে পারেন, আর শেষ রাতেও পড়তে পারেন। সবচেয়ে উত্তম হচ্ছে শেষ রাতে পড়া, শেষ রাতে পড়া। এই উত্তমের ক্ষেত্রেও দুটি মত রয়েছে। একদল বলছেন যে দাউদ আলাইহিস সালামের মতো পড়াটা সবচেয়ে ভালো। দাউদ আলাইহিস সালাম কেমন ভাবে পড়তেন রাতের নামাজ? দাউদ আলাইহিস সালামের তরিকা ছিল প্রথম অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন, তারপরে রাতের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, কিয়াম করতেন, আর তারপর ওয়ানাম সুদুসাহু, ফজরের আগেখানে রাতের 1/6 ঘুমাইতেন, 6 ভাগের 1 ভাগ ঘুমাইতেন। তাহলে যারা ভগ্নাংশ বুঝেন, 1/3 1/3 অংশ আর 1/6 মিলালে কত হয়? প্রথম অর্ধেক শুইলেন, তারপর 1/3 অংশ নামাজ পড়লেন, আর বাকি থাকে রাতের 1/6, 6 ভাগের 1 ভাগ। ওইটা 1/3 অংশের সাথে অ্যাড করলে সেটা হয়ে যাবে, আপনার হাফ হয়ে যাবে। তো এইভাবে ফজর হয়ে যেত, বুঝতে পারছেন? তার মানে দাউদ আলাইহিস সালামের মতো যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান, তাহলে উত্তম হচ্ছে যে রাতকে অর্ধেক করেন। রাত অর্ধেক, আজকাল মাগরিব হচ্ছে কয়টায়? শীতকালের আমরা অর্ধেক করি, কারণ শীতকালে তাহাজ্জুদ পড়া সহজ, দুর্বলদের জন্য সহজ। 4-5 ঘন্টা আরামে ঘুমিয়ে নিয়েও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। হ্যাঁ বলেন, 4:56, 5 ধরলাম, 5টায় কি হচ্ছে? সূর্য ডুবছে, আর ফজর আজান হচ্ছে 5টা থেকে 5টা, তাহলে 12 ঘন্টা একবারে, তাই না? 12 ঘন্টা, তাহলে 5টা থেকে 6 ঘন্টা অর্ধেক, 6-5 11, রাত 11টা। তা রাত 11টায় দাউদ আলাইহিস সালাম তাহাজ্জুদ শুরু করতেন। আচ্ছা, রাত 11টা থেকে নিয়ে 5টা, এই 6 ঘন্টা, একে কয় ভাগ করবেন? গোটা রাতের যদি 1/3 অংশ নেন তাহলে কয় ঘন্টা পান? 4 ঘন্টা। 3-4 12 ঘন্টার রাত, আমরা যা হিসাব করলে 12 ঘন্টার রাত, তাহলে 4 ঘন্টা। 4 ঘন্টা নামাজ পড়তেন, তাহলে রাত 11টা থেকে নিয়ে কয়টা পর্যন্ত? রাত 3টা পর্যন্ত নামাজ পড়তেন। 3টে থেকে নিয়ে সদস্য 1/6, 6 ভাগের 1 ভাগ 12 ঘন্টার মধ্যে কত হয়? 2 ঘন্টা হয়। 2 ঘন্টা আবার ঘুমিয়ে নিতেন, তারপরে ফজরের নামাজ। বুঝছেন না? এটা সবচাইতে ভালো, সবচাইতে ভালো। এইভাবে পড়েন, আর না হইলে পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখির, রাতের শেষ 3টে অংশ যখন অবশিষ্ট থাকে, তাহলে শেষ 3টে অংশে যদি নামাজ পড়েন তাহলে 3-4 12, 4 ঘন্টা 8 ঘন্টা বাদ দিয়ে দেন প্রথম দিকে। 8 ঘন্টা বাদ দিলে কত হয়? 5টা থেকে নিয়ে 8-5 13, তাহলে 13টা বাজে মানে রাতে 1টা। রাতে 1টার সময় উঠেন, আর 1টার সময় থেকে শুরু করে 5টা পর্যন্ত 4 ঘন্টা আপনার তাহাজ্জুদের সময়। এটা হচ্ছে সবচাইতে উত্তম সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন বান্দাকে, মান ইস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব। মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, তার ডাকে আমি সাড়া দেব। ফাস্তাজিব লাহু। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে যাচ্ছা করবে, কিছু চাইবে, চাও তোমাকে দেব। আল্লাহ পাক বলেন, কিন্তু আমাদের চাইতে শিখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, চাইতে শিখেন। আর কোনো কিছুকে আপনি অসম্ভব মনে করিয়েন না। অসম্ভব কি? আপনি যদি একটা সাধারণ মানুষ বলেন যে আমি এমন কিছু হবে যেটা সাধারণভাবে প্রাকৃতিকভাবে অসম্ভব, যেটা হয় না, সৃষ্টিগতভাবে অসম্ভব, তাহলে হবে না। আল্লাহ যাতে করে আমি না মরি, চলবে? আল্লাহ যাতে করে আমি বুড়া না হই, যাতে করে আমার চুল দাড়ি না পাকে, চলবে? এগুলো চলবে না। কিন্তু বাকি আপনি যদি দোয়া করেন যে আল্লাহ আমাকে সৌদি আরবেই সারা জীবন রাখ, অথচ একটা আমেল ভিসার মানুষ, অসম্ভব কিছু আল্লাহর কাছে? আল্লাহর কাছে কিছুই অসম্ভব না। এ রিলিজে দেখলেন হরুব লাগা লোক বিনা পয়সাতে রিলিজ হয়ে আরামে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, যেখানে হরুব লাগা লোক জেল ছাড়া কোথাও দেশে যেতে পারত না এর আগে। তাহলে আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব নাই। মানুষের আইন কানুন, মানুষের আদেশ নিষেধ কত যে পরিবর্তন হইতে পারে
তা আল্লাহ পাক যে একমাত্র আল্লাহ পাকের বিধানে লা তাবদীল আলি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে কোনো রদবদল নাই, আর আল্লাহ পাকের বিধানকে কেউ খণ্ডন করার নাই যে তাতে রদবদল করবে ওয়াহির বিধানে। জি, তো আপনি চান আল্লাহ পাকের কাছে যা চাওয়ার চান। আপনার ছেলে, আপনি মনে করছেন আমি অশিক্ষিত মানুষ, আমার ছেলে আল্লামা হবে, আমার ছেলে বড় দায়ী হবে, আমার ছেলে, আরে দুনিয়াই চান, দুনিয়া জায়েজ, দুনিয়া চাওয়া জায়েজ আছে। নামাজি ডাক্তার বানিয়ে দাও, কোনো দোষ নেই। আল্লাহ নামাজি ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, কোনো দোষ নেই। কিন্তু নামাজি ছাড়া শুধু ডাক্তার, আমি বলবো না, শুধু ইঞ্জিনিয়ার আমাদের কোনো ফায়দা নেই, আপনারও ফায়দা নেই, আপনার জন্য দোয়া করবেন না, আর মুসলিম জাতিরও কোনো ফায়দা নেই। হ্যাঁ, বেনামাজি ডাক্তার নিয়ে আর বেনামাজি ইঞ্জিনিয়ার নিয়ে, বেনামাজি সায়েন্টিস্ট নিয়ে কোনো ফায়দা আমাদেরও নেই, আপনারও নেই। ওলাদুন সালেহ নেক সন্তান হলে আপনার জন্য দোয়া করতো, তো আপনারও যাতে ফায়দা হলো না আর আপনার জাতিরও ফায়দা হলো না, তো এইরকম ছেলে চেয়ে তো লাভ নেই। আপনি যা চাইবেন চান, কিন্তু যাতে আপনারও ফায়দা হয় আর মুসলিম উম্মারও ফায়দা হয়। আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ যেখানে ডাকছেন ভোর রাত্রে উঠার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়ান আব্দুল্লাহ বিন আমর ইবনে আস কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন কানা ইয়াকুমু মিনাল লাইলি ফাতারাকা কিয়ামাল লাইল, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন যে হে আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলান, তুমি অমুকের মতো হইও না। অমুকের মধ্যে যেহেতু এটা একটা ত্রুটি, সেজন্য তার নাম উল্লেখ করা হয়নি। আর এটাই উচিত, যথাসাধ্য যার ত্রুটি আছে তার নাম উল্লেখ না করে যদি সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে তার নাম উল্লেখ না করাই উচিত। অমুকের মতো হইও না, এখানে হাদিসে বলে দেওয়া যেতে পারতো যে তুমি আবু হুরায়রার মতো হইও না, সাপোজ ধর উদাহরণস্বরূপ, তাই না? কোন এক সাহাবীর নাম যাকে উদ্দেশ্য করা হয়েছে নামটা বলে দেওয়া যেতে পারতো, কিন্তু বলে দিলে তার মধ্যে ত্রুটিটা কিয়ামত পর্যন্ত লোকেরা জানতো যে অমুক তাহাজ্জুদ পড়তে পড়তে ছেড়ে দিয়েছিল, ওইটা জানতে পারলেন না আপনি, আমরাও জানতে পারলাম না, কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারলো না, তাই না? তাহলে আইবটাকে, দোষটাকে, ঘাটতিটাকে ঢেকে রাখা হইল। আর এটা ব্যক্তি জীবনের ত্রুটির লোক, আর ফরজ ছাড়েনি, সে তাহাজ্জুদটা শুরু করেছিল আর তারপর কিছুদিন পড়ার পরে ছেড়ে দিয়েছিল আর পারেনি কন্টিনিউ করতে, ওর মতো তুমি হইও না। নামটা উল্লেখ করলে কিয়ামত পর্যন্ত ওর নামটা আপনার সামনে আমার সামনে ভাসত, এর চাইতে ভালো নামটাকে অস্পষ্ট রাখা, ফুলান অমুক। লা তাকুন মিসলা ফুলান, অমুকের মতো হইও না, কানা ইয়াকুমুল লাইল, সেই লোকটি রাতে কিয়াম করতো, তাহাজ্জুদ পড়তো, ফাতারাকা কিয়ামাল লাইল, কিন্তু সে তাহাজ্জুদ ছেড়ে দিয়েছে। তো তুমি তাহাজ্জুদ শুরু করেছো, কন্টিনিউ করবে, সবসময় তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ ছাড়িও না। তাহাজ্জুদ কেউ ধরে নিলে একেবারে কন্টিনিউ করা ওয়াজিব নয়, যেমন আমাদের সমাজে কিন্তু অনেকে মনে করে, আর অনেকে এই ভয়ে তাহাজ্জুদ শুরু করে না, যে আজকে তাহাজ্জুদ শুরু করে দেব, কালকে পারলাম না, হয়তো অসুবিধা হইতে পারে, এখন বিবাহ করিনি, এখন মনে হয় পারবো, কিন্তু বিবাহ শাদী করার পরে তো পারবো না হয়তো থামতে, নতুন বউ ওইদিকে আর তাহাজ্জুদ পড়তে উঠবো, এটা জটিলই হয়তো, এই বিভিন্ন চিন্তা নিয়ে ও আর তাহাজ্জুদই শুরু করলো না। আজ আল্লাহ পাকের এই নিয়ামত থেকে মাহরুম থেকে গেল, বুঝছেন না? না, কখনো এরকম করবেন না। আপনি আল্লাহর কাছে আশা করেন, চেষ্টা করবো, আর না পারলে ছুটে যাবে, আপনি অপরাধী নন, আপনি কোনো ওয়াজিব তরক করেননি, তবে আপনি উত্তমের খেলাপ করলেন, একটা জিনিস শুরু করেই দিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সুন্নতের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে, যে এজা আমেলা আমালান আসবাতাহু, নবী সাল্লাল্লাহু কোনো আমল শুরু করে দিলে সেটা কন্টিনিউ করতেন, সেটাকে চালিয়ে যেতেন, ছাড়তেন না। তো আপনি যখন তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ আরো তৌফিক দেবেন, আল্লাহ বরকত দেবেন, এবং সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করেন। ঠিক আছে, পুরোটা আমি 11 পড়তাম আর পারছি না, ঠিক আছে 7 আর 9 পড়েন, একটু পড়েন, কিছুটা পড়েন। 1 ঘন্টা পড়তেন আর পারছেন না, 2 ঘন্টা পড়তেন, পারছেন না, আধা ঘন্টায় পড়েন, কিন্তু একেবারে ছেড়ে দেবেন, এইরকম কাজ করবেন না। তুমি এরকম কাজ করিও না। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। জি, তাহাজ্জুদের ফজিলতে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, প্রসিদ্ধ হাদিস, আইয়ুহান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে বলেছিলেন, হে মানুষরা, আফসুস সালাম। আব্দুল্লাহ বিন সালাম ইহুদি যখন প্রথম সাক্ষাতে এসেছিলেন যে দেখি কি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে প্রথম যে কথাটা শুনেছিলেন এই কথাটা ছিল, আইয়ুহান নাস, হে লোকেরা, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, ওয়াতেমুত্তম, আর অন্নদান করো, গরিব দুঃখীকে খেতে দাও, অভাবীকে খেতে দাও, ওয়াসিলুল আরহাম, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন তুমি রাতে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহি সালামত নিরাপদে জান্নাতে যেতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমে হাদিস রয়েছে, সহিহ মুসলিম, আফজালুস সালাত বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে
সালাতুল লাইল রাতের নামাজ, তার একটা অংশ হচ্ছে বেতর। কারণ বেতরটা ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাতে মুআক্কাদা, ওটা ওই রাতের নামাজেরই একটা অংশ। জি। এরপরে ভাষ্যকার কয়েকটি নামাজের কথা উল্লেখ করেছেন, সেই নামাজগুলির হুকুম জানা উচিত। এই নামাজগুলি অনেকে পড়ে থাকেন, আর এই নামাজগুলির বিদাতি নামাজ। তো সুন্নতি নামাজ জানার পরে তাহাজ্জুদের গুরুত্ব, ফজিলত এগুলো জানলেন, বা বেতরের তরিকা জানলেন। এখন এই বিদাতি নামাজগুলি দুই একটা শোনা যাক। তার মধ্যে একটি নামাজের কথা উল্লেখ করেছেন লেখক, বলছেন যে বেশ কিছু নামাজ রয়েছে যেগুলি বিদাতি নামাজ, মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, আল্লাহ পাক এর কোনো দলিল সনদ কোরআন হাদিসে নাজিল করেননি। একটি নামাজ হচ্ছে আল ইজতেমা লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখে শবে বারাত বলে থাকে এই রাতকে, শবে বারাত নামটি দেওয়া বিদাতি নাম। আর এই রাতে রাত জাগরণ করা, শব্বেদারি করা, আর বিশেষ পরিমাণে নামাজ পড়া, এই রাতে নামাজ পড়ার গুরুত্ব দেওয়া, এগুলি হচ্ছে বিদাতুন ফিদ্দিন, ধর্মে বিদাত, যা হচ্ছে গুমরাহি। ফালা দলিল আলা ইহা, এই রাত্রি জাগরণ করা, এই রাতে বিশেষ সংখ্যায় নামাজ পড়বেন, এর কোনো দলিল নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে এই শবে বরাত যেটাকে বলা হচ্ছে, শবে বরাত আমরা বলবো না, কারণ এটা শবে বরাত নয়, এটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ বলবো, কারণ নামটি বিদাতি, তো বিদাতির নাম কেন আমরা প্রয়োগ করব। শাবান মাসের 15 তারিখের রাতটি, এই রাতে ইনশাউ সালাতিন বে আদাদিন মুকাদ্দার, নির্ধারিত কোনো নামাজ পড়া, ওয়া কিরাতিন মুকাদ্দারা, আর বিশেষ বিশেষ সূরা তেলাওয়াত করা, ফি ওয়াক্তিন মুআয়্যান, নির্ধারিত সময়ে জামাত সহকারে পড়বে, এইরকম নামাজ আমালুন গায়রু মাশরু, এই রাতে হোক অথবা এমনকি অন্য সময় হোক, শরীয়ত সম্মত আমল নাই। বিত্তেফাক উলামায়ে মুসলিমিন, এতে মুসলিম ওলামাদের ইত্তেফাক, ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে। ওয়ালা ইউনসি হাযা ইল্লা জাহিলুন মুবতাদি, আল্লাহ বলেননি, রাসূল বলেননি, আল্লাহ পাকের নবী এইরকম নামাজ পড়েননি, আর কেউ নামাজ পড়া শুরু করলো, সে হচ্ছে জাহেল বিদাতি। আমি বলিনি, কে বলছেন? ইমাম ইবনে তাইমিয়া বলেন সে হচ্ছে জাহেল, মূর্খ, কোরআন এবং হাদিস বুঝলো না। আর সে যদি বুঝার পরে, জানার পরেও করে যে না আমাদের আরো বেশি কিছু করতে হবে, তাহলে সে বিদাতি, বাড়াবাড়ি করলো ধর্মের নামে। আর একটি নামাজ হচ্ছে সালাতুর রাগাইব। সালাতুর রাগাইবের নামাজ পড়ে থাকে লোকেরা রজব মাসে। বলছেন যে 12 রাকাত নামাজ পড়ে বিদাতপন্থীরা ফি আউয়ালে লাইলাতে জুমা ফি মিন শাহরি রাজব, রজব মাসের প্রথম জুমার রাতে, রজব মাসের প্রথম জুমার রাতে। ফাহিয়া বিদাতুল মুহদাসা, এটিও বিদাত। ফালা তাস্তাহিবু লা জামাতান ওয়ালা ফারাদ, না জামাতে নামাজ পড়া না একা নামাজ পড়া জায়েজ। এগুলি বিদাতি নামাজ, যাতে গুনাহ রয়েছে, নেকি তো নেই। আর এক নামাজ হচ্ছে আলফিয়া নামাজ। আলফিয়া মানে হাজারি, হাজারি নামাজ। বিদাতুন দলালা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে হচ্ছে গুমরাহি। ইমাম নওয়াবী বলছেন সালাতুর রাগাইবি ওয়া সালাতুল আলফিয়াতে, শুধু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম বললে, যদিও তিনি কোরআন শোনার মহাক্কিক, গবেষক এবং তিনি সংস্কারক, মুজাদ্দিদও, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিদাতীদের ইবনে তাইমিয়ার নামে খুব অ্যালার্জি। কিন্তু ইমাম নওয়াবীর নাম বললে তো অ্যালার্জি নেই, কারণ ইমাম নওয়াবীর যদিও ইমাম নওয়াবীর তরিকায় চলে না, কিন্তু তার সাথে এত অ্যালার্জি নেই বিদাতপন্থীদের। সেজন্য ইমাম নওয়াবী কি বলেছেন তা শুনেন এই নামাজগুলি সম্পর্কে। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সালাতুর রাগাইব, রাগাইবের নামাজ আর আলফিয়ার নামাজ, হাতানি সলাতানে বিদআতানে মাজমুমাতানে মুনকারাতানে, এই দুটি নামাজ হচ্ছে বিদাতি, যা নিন্দনীয়, যা মুনকারাতানে, মুনকার পাপের কাজ। ফালা তাগতারু বিযিকরিহিমা ফিল হাদিসিল মাযকুরি ফিহিমা, ধোঁকা খেও না যে এগুলি জাল হাদিসে বর্ণিত হয়েছে। ফাইন্না যালিকা বাতিলুন, এই সালাতুর রাগাইবের নামাজ, আলফিয়ার নামাজ, এগুলি হচ্ছে বাতিল, এই হাদিসগুলি বাতিল। আর এক নামাজ হচ্ছে সালাতুত তাসবিহ, যেটা জানা খুব জরুরি, কারণ সালাতুত তাসবিহ খুব গুরুত্ব আমাদের বাঙালি সমাজে। সালাতুত তাসবিহ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, নাস আহমদ, ইমাম আহমদ বলছেন, ওয়াইমাতুস সাহাবা আলা কারাহিয়াতিহা, আর সাহাবাই কেরামদের মধ্যে অনেক বড় বড় সাহাবাই কেরামরা যে এটা অপছন্দনীয়। ওয়ালাম ইস্তাহিব্বাহা ইমামুন, কোন ইমাম এটাকে মুস্তাহাব বলেননি। 4 ইমামের, আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, 4 ইমাম না, বলছেন যে কোন ইমাম এটাকে মুস্তাহাব বলেননি। এমনকি মুহাদ্দিসিন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, তারাও কেউ মুস্তাহাব বলেননি।
ও আম্মা আবু হানিফা ওয়া মালিক ওয়া শাফিঈ ফালাম ইয়াসমাউ বিহা বিলকুল্লিয়া। আর একটা মজার কথা বলছেন, যেটা আমার জন্য নতুন এই কিতাবটা পড়ার আগে। বলছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, মালিক আর শাফিঈ তিনজন ইমাম তাদের জীবনে, তাদের জীবদ্দশায় এই সলাতু তাসবির নামটাও শুনেননি। পড়া তো দূরের কথা, সুন্নত বলা তো দূরের কথা, এটা হাদিস আছে তোমরা করতে পারো বলা দূরের কথা, এই হাদিসের কথাই শুনেননি তারা। ফালাম ইয়াসমাউ বিহা বিলকুল্লিয়া, একেবারে মোটেই শোনেননি তারা এর কথা, কোনো উল্লেখ করেননি তারা। তাহলে হানাফি ভাই সালাতুত তাসবিহ পড়বেন, অত ইমাম সাহেব ওর নামই জানতেন না। মালিকি ভাই সালাতুত তাসবিহ পড়বেন, ওর নামই জানতেন না। শাফিঈ ভাই পড়বেন, অথচ আপনার ইমাম সাহেব এর নামই জানতেন না, আসলে তারা শোনেননি এই নামাজের কথা। এই নামাজের কথা আব্বাসের বর্ণনায় যে এসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসটা সম্পর্কে একদল জাল বলেছেন আর একদল জয়ীফ বলেছেন। সুতরাং জাল জয়ীফ হাদিস সাব্যস্ত নয়, এইরকম নামাজ সাব্যস্ত নয়। এইটা হচ্ছে সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরামদের ফতোয়া, সমস্ত ওলামায়ে কেরামদের ফতোয়া। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সবগুলি হাদিস জমাত করে বলছেন জয়ীফ, তারপরে বলেছেন যে এতগুলি সনদ থেকে যখন এসছে হতে পারে কোনো অস্তিত্ব, এটা তার মত, যে হতে পারে কোনো এর একটা অস্তিত্ব থাকতে পারে, এতটুকু শুধু তিনি বলেছেন। আর বাকি শাইখ বিন বাজ রহমতুল্লাহ, শাইখ বিন উসাইমিন তো স্পষ্ট বলেছেন যে মৌজু জাল হাদিস আর এই নামাজ বিদআত। ওয়ান আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوتروا اهل القران فان الله وتر يحب الوتر। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কোরআনের হাফেজরা, আহলে কোরআন মানে কোরআনের হাফেজরা, আহলুল কোরআন মানে এই আহলে কোরআন বিদাতি যে পাকিস্তান থেকে জন্মেছে আর ভারতীয় বাংলাদেশে পৌঁছেছে আর হাদিসকে অস্বীকার করে, এটা নতুন নাম, এটা 50-60 বছর 70 বছর আগের নাম। আর বাকি আহলুল কোরআন কাকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হাফেজে কোরআনদেরকে, যারা কোরআন সুন্দর পড়তো, মুখস্থ রাখতো, কোরআনের অর্থ বুঝতো, তাদেরকে বলেছেন বিশেষ করে যে কোরআনের তোমাদের হেফজ আছে, কোরআনটা রিভাইজও হবে আর তোমাদের তাহাজ্জুদও পড়া হবে। আউতেরু, তোমরা বেতর পড়িও, মানে তাহাজ্জুদ পড়িও। বেতর শব্দটি তাহাজ্জুদ প্লাস বেতরের উপরেও বলা হয়েছে, এখানে ওইটাই উদ্দেশ্য। এই না যে 1 রাকাত বা 3 রাকাত বেতরের জন্য উৎসাহিত করবেন হাফেজে কোরআনদেরকে। হাফেজে কোরআনদেরকে উৎসাহিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম, যে দেখো সাহাবারা তোমরা কোরআনের হাফেজ, সুতরাং দিনে হয়তো ব্যস্ততার কারণে, কাজকর্মের কারণে কোরআন মোরাজা বা রিভাইজ করার সুযোগ সুবিধা পাও না, রাত্রে তোমরা তাহাজ্জুদ পড়ো, বেতর পড়ো লম্বা করে, আর ওতে কোরআনটার মোরাজা রিভাইজ হয়ে যাক তোমাদের। এটা হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। হে কোরআনের পরিবারের লোকেরা, অর্থাৎ কোরআনের হাফেজরা, তোমরা বেতর পড়ো, তাহাজ্জুদ পড়ো। ফাইনাল্লাহ বিতরুন, কারণ আল্লাহ পাক বেজোড়, ইউহিব্বুল বিতরা, বেজোড়কে ভালোবাসেন। রাহুল খামসা, হাদিসটি 5 জন ইমাম বর্ণনা করেছেন, ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। ইমাম ইবনে খুজাইমা হাদিসটাকে সহিহ বলেছেন, তবে হাদিসটা সম্পর্কে অন্য যারা ভাষ্যকার হাদিসের তারা হাসান বলেছেন। হাদিসটা হাসান মানে আমলযোগ্য। এই হাদিসের মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন তার মানে অজেব হয়ে গেল। এটাকে যারা বেতরকে অজেব বলেছে তারা পেশ করার চেষ্টা করেছে। প্রথম কথা, এতে শুধু বেতর বলা হয়নি, তাহাজ্জুদ। আর তাহাজ্জুদকে যারা বেতরকে অজেব বলছে তারাও তাহাজ্জুদকে অজেব বলছে না, তাহলে এই দলিল চলবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হুকুম করেছেন সেটাই অজেব, জরুরি নয়। দেখতে হবে অন্য হাদিসগুলিকে সামনে রেখে সমন্বয় করে যে আসলে এটা ওয়াজিবের পর্যায়ে পড়ছে না সুন্নতের পর্যায়ে পড়ছে। অন্য অন্য হাদিসগুলি বিস্তারিত পেশ করা হয়েছে গত সপ্তাহে, যে বেতর ওয়াজিব নয় এ কথা সাহাবারা বলতেন, আবু বকর বলতেন, সাহাবীরা বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে বেতর লাইসা বিহাতমিন, ওয়াজিব নয় বলতেন তা। তবে বেতরের তাগিদ রয়েছে, এই জন্য বেতর ছাড়লে গুনাহগার হবে, এতে কোনো সন্দেহ নেই। আল বিতর সুন্নাতুন মুআক্কাদা বিইত্তিফাকিল মুসলিমিন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বেতর হচ্ছে মুসলিমদের সর্বসম্মতিক্রমে সুন্নাতে মুআক্কাদা। অমিনহুম মান আউজাব, কেউ কেউ ওয়াজিব বলেছেন। ওয়ালা ইয়ামবাগি লিআহাদিন তারকুহু, সুতরাং কোনো মানুষের ছাড়া উচিত নয় মোটেই। ওমান আসারা আলা তারকিহি, আর কেউ যদি নিয়মিত বেতর ছেড়ে দেয়, এসা পড়লো আর টান দিয়ে বেরিয়ে গেল, যেমন কিছু লোকেরা বেরোচ্ছে, আর বেতর রাত্রে পড়লো না, রুদ্দাত শাহাদাতহু, তাহলে তার সাক্ষী গ্রহণ করা যাবে না ইসলামিক আদালতে। মুসলিম দেশের ইসলামিক আদালতে বেতর ত্যাগকারীর শাহাদাত কবুল করা যাবে না। তাহলে বেনামাজির সাক্ষী নেওয়া যাবে, বেরোজাদারের সাক্ষী নেওয়া যাবে, মৃত্যুকের সাক্ষী নেওয়া যাবে, হ্যাঁ, চরিত্রহীনের সাক্ষী নেওয়া যাবে, ফাসেকের সাক্ষী নেওয়া যাবে না। সাক্ষীর জন্য শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে, সুস্থ মস্তিষ্কে আকেল হইতে হবে,
বালেগ সাবালক হইতে হবে, আর সালেম মিন আসবাবিল ফিস্ক, যে কোনো ফাসেক হওয়ার কারণ থেকে মুক্ত হইতে হবে। আর যেগুলি একজন মুসলিমের জন্য ভদ্রতার কাজ, তার বিপরীত কাজ থেকেও আসবাবিল মুরুয়া, এগুলি থেকেও নিরাপদ থাকতে হবে। এই 5টি শর্ত লাগানো হয়েছে ইসলামী আদালতের সাক্ষীর যোগ্যতার জন্য। ইসলামী আদালতে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষ্য প্রদানের জন্য যে যোগ্যতা, তার জন্য এই 5টি শর্ত ওলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসের আলোকে উল্লেখ করেছেন। তো এতে যেহেতু নিয়মিত কেউ যদি বেতর ছাড়ে তাহলে সে ফাসেক গুনাহগার হয়ে যাবে, সেই জন্য তার সাক্ষীকে রিজেক্ট করে দেওয়া হবে, নেওয়া হবে না। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجعلوا اخر صلاتكم بالليل وترا متفق عليه। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রাতের শেষ সালাত করো বেতরটিকে, মানে শেষ নামাজ পড়বে রাতে। কোন নামাজটি? বেতর নামাজ। যদি রাত্রে অনেক নামাজ পড়ার ইচ্ছা থাকে যে আমি আরো নামাজ পড়বো, তাহলে বেতরটাকে রেখে দাও, আর দুই করে যতটা পারো পড়ো। আর সুন্নত মোতাবেক যদি পড়েন তো আপনি 7, 9, 11, 13 এর মধ্যেই থাকেন, আর শেষখানে বেতরটা পড়বেন। আপনার ইচ্ছা আছে যে আমি তাহাজ্জুদ পড়বো, আর বেতরটা আগে পড়ে নেবেন, এটা উত্তম নয়, আপনার জন্য উত্তম নয়। তবে দেখতে হবে যে আপনি অধিকাংশ রাতগুলিতে উঠতে পারবেন না বা পারছেন না। যদি দেখেন যে আমি অধিকাংশ সময় উঠে যেতে পারছি, মাসে হয়তো 2, 4, 5 দিন এইরকম একটু ব্যতিক্রম হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি শেষখানে বেতর পড়েন। আর যদি দেখা যায় যে আমার মনটা তো চাই রে বাবা যে ডেইলি উঠবো, কিন্তু মাসে 4-5টা দিনও উঠতে পারি না, জাগতে পারি না, তাহলে কি করা উচিত আপনার জন্য? বেতরটা পড়ে শুয়ে যান, তারপরে পারলে উঠলেন, চেষ্টা করেন। বেতর পড়ে এনেছেন মানে গাফিল অলস হয়ে যাবেন না, জেগে গেছেন বা জাগতে পারছেন আলহামদুলিল্লাহ, তো জেগে যান, আর দুই করে জোড়া পড়েন, আর বেতর চলবে না। সামনে হাদিস আছে, এক রাতে 2 বেতর জায়েজ নয়, 2 বার বেতর চলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল মানুষ ছিলেন শারীরিক দিক থেকে, সেজন্য তাকে বলেছেন দেখো তুমি বেতরটা পড়ে ঘুমিয়ে যাবে, একটা উপদেশ। আর রাত্রে যেহেতু তুমি তাহাজ্জুদ পড়তে পারছো না, ঘুম বেশি বা দুর্বল মানুষ, সেই জন্য এই ঘাটতি পূরণের জন্য তাকে আবু হুরায়রা নিজে বলছেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, 3টি উপদেশ আমার অন্তরঙ্গ বন্ধু খালিল দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটি হচ্ছে যে আনুসাল্লিদ দুহা, সালাতুদ দুহা, যেন চাষতের নামাজ পড়ি। তাহলে রাত্রে আপনি পড়তে পারলেন না নামাজ, নেকি করতে পারেন, অনেকে রাত্রে নেকি করলো তাহাজ্জুদ পড়ে, আপনি দিনে কিছুটা করে তো ঘাটতি পূরণ করেন, আপনি ওদের সাথে সাথে হওয়ার চেষ্টা করেন। জি, তো বেতরকে শেষে পড়তে হবে, এটা আবশ্যক, অজেব, ফরজ নয়, বরং এটা হচ্ছে উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে যে আন্নান নবী কানা ইউসাল্লি বিনাল লাইলি রাকাতাইনি বাদাল ভিতরে, রাতে বেতরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন, ওয়াহুয়া জালিস, বসে বসে। এই হাদিসটাকে নিল, আর নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তাহাজ্জুদ, তাহাজ্জুদের পরে বেতরের পরে তাহাজ্জুদ পড়ে ক্লান্ত হয়ে গেছেন, তাই বসে নামাজ পড়তেন 2 রাকাত। ঠিক আছে না? আর আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা নিল, সুস্থ মানুষ, এশার নামাজের পরে বেতরটা পড়ে নিল, আর পড়ে নেওয়ার পরে বসে খোড়ার মতো, রুগীর মতো নামাজ পড়া শুরু করলো। এটা তো নবীর সুন্নাত না। কোন হাদিসে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের সাথে সাথে বেতরটা পড়ে নিয়ে তারপরে 2 রাকাত বসে পড়তেন, কখনো না। মিনাল লাইলে, রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ পড়লেন, বেতর পড়লেন, বেতর পড়ার পরে 2 রাকাত পড়তেন না। সুতরাং এই হাদিস তাদের দলিল নয় যারা বসে এশার নামাজে মসজিদেই 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে 1 রাকাতের সওয়াব পাবেন। হ্যাঁ, ফরজ নামাজ হয়তো না, জায়েজই হয়তো না, আপনার জন্য জায়েজ, কিন্তু উত্তম নয় যে আপনি 2 রাকাতের নেকি পাওয়ার যোগ্য ছিলেন, সুস্থ মানুষ, আর আপনি 1 রাকাতের সওয়াব নেবেন। সওয়াবে এত অনীহা, নেকির কাজে এত অভক্তি যে আল্লাহ আমার অত নেকির প্রয়োজন নেই, 1 রাকাতের নেকি পেলেই হয়, 2 রাকাত পড়ে দেবো, নেকি 1 রাকাতের দেবো নাকি? এটাই তো তাদের আমলটা এটাই বলে, মুখে বলুক আর নাই বলুক। সুতরাং এইরকম কাজ করা ঠিক না, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেতরের পরে 2 রাকাত নামাজ পড়তেন, এর দ্বারা বোঝা গেল যে শেষ নামাজ হইতে হবে বেতর, এটা আবশ্যক হুকুম না, এটা মুস্তাহাব বা সুন্নত হুকুম। উত্তম হচ্ছে বেতরটা শেষে পড়ার চেষ্টা করেন, কিন্তু
তারপরে 2 রাকাত নামাজ পড়ার প্রমাণ আছে। কখনো কখনো আপনি এর উপর আমল করতে পারেন, আর কখনো কখনো বেতরটা আগে পড়ে নিয়ে পরে পুরো তাহাজ্জুদও পড়তে পারেন। এই জন্য ইমাম নবী রহমতুল্লাহ আলাই এইটাকে বলছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কেন, লিবায়ানে জাওয়াজিন নফল বাদাল ভিতর, বেতরের পরে আরো নফল পড়া জায়েজ রয়েছে, এটা প্রমাণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন যে দেখো আমি যে বেতর শেষখানে পড়তে বলেছি এর মানে এই না যে বেতরের পর আর কোনো নামাজ পড়া যাবে না, প্রয়োজনে পড়তে পারবে, বিশেষ করে 2 রাকাত। ওয়ান তালাক বিন আলী রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا وتران في ليله। তালাক বিন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে এক রাতে 2 বেতর নেই, এক রাতে 2 বার বেতর পড়া নাই। স্পষ্ট এর ব্যাখ্যা বলে দিয়েছি, এশার নামাজের পরে যদি আপনি বেতর পড়ে নেন, তাহাজ্জুদ পড়তে জাগলেন, যত রাকাত পড়েন আর বেতর পড়া চলবে না, কারণ 2 বেতর দিয়ে কি হয়ে যাবে, জোড়া হয়ে যাবে, তাহলে রাতের নামাজ জোড়া হয়ে গেল, উত্তমের খেলাফ হয়ে গেল। ওয়ান ওবাই বিন قال كان رسول الله يوتر بسبح اسم ربك الاعلى وقل يا ايها الكافرون وقل هو الله احد رواه احمد وابو داود والنسائي وزاد ولا يسلم في اخرهن। বলছেন ওবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতর পড়তেন, বেতরে কোন সূরা তেলাওয়াত করতেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা দিয়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে, ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস। রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে, আবু দাউদে, নাসাইতে রয়েছে। আর ইমাম নাসাই আরো অতিরিক্ত বলেছেন ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, সালাম ফিরতেন না, কোথায় সালাম ফিরতেন, একেবারে শেষ রাকাতে। তাহলে 3 রাকাত পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাকাতে সালাম ফিরতেন, যেটা ওবাই ইবনে কাব দেখেছেন সেটা বর্ণনা, যে যেমন দেখেছেন তেমন বর্ণনা করেছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল এটা বুখারী মুসলিমের হাদিস, মুসনাদ আহমদের হাদিস আর আবু দাউদ নাসাইর হাদিস। এর দ্বারা বোঝা গেল যে একসাথে 3 রাকাত বেতর পড়া যেতে পারে, মাঝখানেও বসবেন না আর সালামও ফিরবেন না। আর আরেকটা এর আগে হাদিসগুলি দেখলাম যে 2 করে পড়ে শেষখানে 1 রাকাত পড়েছেন, তারও হাদিস আমরা পেয়েছি, যেমন সৌদি আরবে আমল রয়েছে রমজান মাস, আপনারা দেখে থাকেন সবাই। ওয়ালে আবি দাউদ ও তিরমিজি, আবু দাউদ তিরমিজিতে রয়েছে এইরকমই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কিন্তু তাতে একটু বাড়তি রয়েছে। কি আছে, ফিহে কুল্লু সূরাতিন ফি রাকাতিন, প্রত্যেক সূরা 1 রাকাতে, মানে সাব্বিহ ইসমা 1 রাকাতে, কাফিরুন 1 রাকাতে, ওয়াফিল আখিরা আর শেষ রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস ওয়াল মুআউযিজাতাইন, আর কি এই সূরা ফালাক নাস, যে 2টি সূরার নাম হচ্ছে মুআউযিজাতাইন, কারণ এতে আশ্রয় গ্রহণের তরিকা পদ্ধতি শেখানো হয়েছে, সেই জন্য এই 2টি সূরার নাম হচ্ছে সূরাতুল মুআউযিজাতাইন, 2টি আশ্রয় গ্রহণের সূরা। কিন্তু এই মুআউযিজাতাইনের যে হাদিসটি রয়েছে এই হাদিসটিতে দুর্বলতা রয়েছে। বলছে হাদিস আয়েশা ফিহি দাফন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আবু দাউদ তিরমিজিতে যাতে বাড়তি আছে, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন কুল আল্লাহু আহাদ আর ফালাক আর নাস, এই 3টি সূরা মিলানোর হাদিস হচ্ছে দুর্বল। ইমাম ওকাইলি বলছেন যে ইসনাদুহু সলিহ, এর সনদটা চলতে পারে, আর এর একটা সমর্থক আছে, আর অন্যান্যরা বলেছেন যে হাদিসটা যঈফ। দেখেন ইমাম ইবনুল জাওজি বলছেন যে আনকার আহমদ ইবনে মাইন জিয়াদাতুল মুআউযিজাতাইন, ইমাম আহমদ আর ইয়াহইয়া ইবনে মাইন তারা সূরা ফালাক নাসের বাড়তি অংশটুকুকে আপত্তি করেছেন, এটা ঠিক নয়, ঠিক নয় এই হাদিস। ওয়াকালা শাওকানি বলছেন যে হাদিস ওবাইয়ের হাদিসের বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য ইল্লা আব্দুল আজিজ বিন খালেদ, তবে আব্দুল আজিজ বিন খালেদ এই মাকবুল, এই চলার মতো বর্ণনাকারী, তার মানে হালকা দুর্বলতা এতে আছে হাদিসটাই। এতে আরো অনেকে বলেছেন, ইমাম তিরমিজি বলছেন ফিহি ইনকিতাউন, এই সনদে বিচ্ছিন্নতা রয়েছে, কামা আন্না ফিহি খুসাইফান, এতে খুসাইফ নামক এক বর্ণনাকারী আছে, সে লাইয়িনুল হাদিস, হাদিসের ক্ষেত্রে দুর্বল। যাই হোক এই হাদিসটাই দুর্বলতা রয়েছে, কিন্তু একদল বলছেন দুর্বলতা হালকা যেহেতু আর সমর্থক আছে এই জন্য কেউ যদি আমল করতে পারে, আর একদল বলছেন হাদিস দুর্বল সুতরাং এইরকম আমল করবেন না, শুধু সূরা ইখলাস পড়েন, ফালাক নাস মিলাবেন না, আল্লাহু আ'লাম। ভাষ্যকার বলছেন যে ফালাক নাসের যে হাদিসটা রয়েছে জাআত ফি রিওয়ায়া দাঈফা, দুর্বল হাদিস, লাকিন লাম ইয়াস্তাদ দাফুহা, এর দুর্বলতা অত্যন্ত মজবুত না, মানে বেশি দুর্বল নয়। ওয়া ফোকাহ আহলুল হাদিস, আর মুহাদ্দিসিন কিরামদের মধ্যে যারা ফোকাহা তারা বলছেন যে দুর্বলতা যদি বেশি না হয় তাহলে আমলের ফজিলতের ক্ষেত্রে চলতে পারে, এইভাবে তিনি বলছেন যে চলতে পারে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউতিরু ক্বাবলা আন তুসবিহু, তোমরা ভোর হওয়ার আগে আগে বেতর পড়ে নাও,
এরকম করিও না যে বেতর রেখে দিলে আরামে ঘুমাচ্ছ আর আজান হয়েছে তখন দৌড় দিয়ে গিয়ে বেতর শুরু করছেন না, ইচ্ছা করে সকাল হইতে দেবে। রাহ মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। ইবনে হিব্বানে রয়েছে মান আদরাকা সুবহ ওয়ালাম ইউতির, কেউ যদি ভোরকে পেয়ে যায় মানে ফজর আজান হয়ে যায় আর বেতর পড়েনি, ফালা বিতর আল্লাহ, তাহলে তার বিতর নাই। ইচ্ছা করে যদি ছেড়ে দেয় তাহলে বেতর নেই, আর অনিচ্ছাকৃত চেষ্টা ছিল কিন্তু ঘুম ভাঙেনি, তাহলে আগে আর একটি হাদিস আসছে, তখন যখনই জাগবে তখন পড়ে নেবে। যেমন ফরজ নামাজ যখনই জাগবেন তখনই পড়ে নেন, তেমনই আপনি ইচ্ছা করে যেহেতু ছাড়েননি, চেষ্টা ছিল ওঠার, উঠতে পারেননি, যখনই জাগবেন পড়ে নেবেন, আর না হলে দিনে আপনি পড়ে নেবেন। দিনে পড়লে জোড়া করে পড়তে হবে, হাদিস আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আনিল বিতরি, যেই ব্যক্তি বেতরের সময় শুয়ে থেকে যাবে, আও নাসি, অথবা ভুলে গেল, ফালিউসাল্লি ইযা আসবাহা, যখন সকাল হবে তখন যেন নামাজটা পড়ে নেয়, আও যাকারা, অথবা যখন স্মরণে আসবে তখনই যেন নামাজটা পড়ে নেই। হাদিসটি ইমাম নাসাই ছাড়া পাঁচজন, মুসনাদ আহমদে, আবু দাউদে, তিরমিজিতে, ইবনে মাজাহ হাদিসটা রয়েছে, হাদিস সহিহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মান খাফা আল্লা ইয়াকুম মিন আখিরিল লাইলি, কারো যদি আশঙ্কা থাকে যে শেষ রাতে জাগতে পারবো না, আমি তাহাজ্জুদ পড়তে পারবো না, উঠতে পারবো না, ফালিউতের আউয়াল, প্রথম রাতে যেন বেতর পড়ে নেই। ওমান তামা ইয়াকুম আখিরাহু, যার আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে যে আমি শেষ রাতে জাগবো, তাহাজ্জুদ পড়বো, ফালিউতের আখিরাল লাইল, সে যেন শেষ রাতে বেতর পড়ে, এটাই উত্তম। ফাইন্না সালাত আখিরিল লাইলি মাশহুদাতুন, কারণ শেষ রাতে নামাজে অসংখ্য ফেরেশতা উপস্থিত হয়ে থাকেন, ওয়া যালিকা আফযালু, এটাই হচ্ছে উত্তম বেশি। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। তো হাদিস দ্বারা মাসলা স্পষ্ট যে আপনার যদি আশা থাকে যে আমি জাগতে পারবো, আপনি আস্থা করতে পারছেন নিজের উপর, অথবা চেষ্টা রাখছেন, নিয়ত আছে, সংকল্প আছে, তাহলে বেতর রেখে দেন, বেতরটা শেষে পড়বেন। ওয়ান ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা তালা আল ফাজর, ফজর যদি হয়ে যায়, ফাকাদ যাহাবা ওয়াক্তু কুল্লি সালাতিল লাইল ওয়াল বিতর, তাহলে রাতের তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল, ওয়াল বিতর, আর বেতরের নামাজ শেষ হয়ে গেল। ফজরের আজান হয়ে গেছে মানে তাহাজ্জুদ আর বেতরের নামাজ শেষ। ফাআউতিরু কাবলা তুলু ইল ফজর, সুতরাং তোমরা ফজর উদয় হওয়ার আগেই, মানে ফজর আজানের সময় হওয়ার আগেই বেতর পড়ে নাও, অবহেলা করিও না। রাওয়াহু তিরমিজি, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস সহিহ। বেতর সম্পর্কে মোটামুটি আলোচনা শেষ হয়ে গেছে, আর এমন কোনো যদি প্রশ্ন বেতর সম্পর্কে আপনার থাকে তাহলে করতে পারেন। একটা জিনিস আছে, সেটা আরো স্পষ্ট করে যদি ইঙ্গিত করে দিয়েছি, কেউ যদি রাত্রে বেতর না পড়তে পারলো না, ইচ্ছা করে অবহেলা করে ছাড়ে তাহলে গুনাহগার হবে, লেট করে তো গুনাহগার হবে। কিন্তু ঘুমিয়েছিল, তাহাজ্জুদের আশা নিয়ে জাগতে পারলো না, ফজর আজান হয়ে গেল, তো তখনই পড়ে নিতে পারবে, ফজর আজান একামতের মাঝখানেও পড়ে নিতে পারবে, কারণ সে ইচ্ছা করে ছাড়েনি। যখনই স্মরণ হবে অথবা যখনই জাগবে ওই হাদিসের আমল করবে। ফরজ নামাজের ক্ষেত্রে যেখানে এই বিধান রয়েছে, বেতরের ক্ষেত্রে ওই বিধান রয়েছে, মান্না মান সালাতিন আও নাসিহা ফালিউসাল্লি ইযা যাকারা, কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায় অথবা ভুলে যায়, যখনই স্মরণ হবে বা যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ পড়ে, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই তার টাইম, তার সময়, এর কোনো কাফারা নেই, লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এটাই করা তার দায়িত্ব। আর যদি না পড়তে পারে, রাত্রে ফজরের একামতের সময় হয়ে যাচ্ছে, তাহলে আর বেতরে লাগবে না, তাহলে বেতরটা দিনে জোহরের আগে আগে পড়ে নেবে। তাহাজ্জুদ পড়ার অভ্যাস ছিল 11 রাকাত, ওইটাকে 12 করে নেবেন, এই মর্মে একটি হাদিস রয়েছে। 12 রাকাত নামাজ পড়ে নেবেন, অথবা 10 পড়ে নেবেন, 8 পড়ে নেবেন, 6 পড়ে নেবেন, জোড়া পড়বেন, আর দিনে বেতর চলবে না। কারণ দিনে যদি বেজোড় পড়েন আর মাগরিবের এক বেজোড় দিয়ে, 2 বেজোড় দিয়ে আবার জোড় হয়ে যাবে। অথচ সবগুলি নামাজ, দিনের নামাজকে আল্লাহ বেজোড় করেছেন মাগরিব দিয়ে, রাতের যত নামাজ পড়েন সবগুলিকে বেজোড় করেছেন আল্লাহ পাক বেতরের নামাজ দিয়ে। এই জন্য দিনে আর বেজোড় করে বেতর পড়া চলবে না, আপনাকে জোড়া করে নিতে হবে। 1 রাকাতের জায়গায় 2 রাকাত মিনিমাম, না হলে 4 রাকাত করেন, 3-এর জায়গায় 5 রাকাতের জায়গায় 6 রাকাত করেন, 8 করেন, 10 করেন, 12 করেন। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।